আপনি মহিলা হন বা পুরুষ, আপনি হয়তো নিজেকে ফিট রাখার জন্য অনেক কিছু করছেন, কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনার ওজন আপনার জন্য সঠিক? যদি নিশ্চিত না হন, তাহলে আসুন একজন ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়া যাক সঠিক ওজনের মাপকাঠিটা ঠিক কী। হ্যালো এভরিওয়ান, সুস্বাস্থ্যের সহজ পাঠে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার সাথে রয়েছেন ডক্টর সৌভ ব্যানার্জি। নমস্কার। আজকে আমার একটা প্রশ্ন আছে। ইদানিং অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছেন, একদম একদম ডায়েট কন্ট্রোল করছেন, জিমে যাচ্ছেন, কিন্তু তারা কিভাবে বুঝবে তাদের ওয়েট একদম ঠিকঠাক আছে, মানে ওভারওয়েট হয়ে যাননি? এটা কিভাবে বুঝবেন? মানে ডাক্তারিতে কি কোনো নিয়ম আছে যাতে বোঝা যায়? আচ্ছা, একদমই আছে। প্রথমে একটা কথা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে শুধুমাত্র ওজনটাই কিন্তু সুস্বাস্থ্যের একমাত্র ক্রাইটেরিয়া নয়। যে আমি ওজনের ব্যাপারে প্রচন্ড একদম কনসিয়াস থাকলাম, বাকি কোনো দিকে থাকলাম না। বা অনেকেই এমন দেখবেন মানুষ আছেন যারা হয়তো অ্যাপারেন্টলি স্থূলকায় কিন্তু তারা অনেক বেশি ফিট, বা অনেক মানুষ আছেন যারা অনেক অ্যাপারেন্টলি অনেক রোগা কিন্তু অনেক বেশি ফিট, আর অ্যাপারেন্টলি একদম ওজন ঠিকঠাক আছে কিন্তু তিনি নানান রকম সমস্যায় জর্জরিত। এটা কিন্তু আমরা হামেহাল দেখতে পাই। সুতরাং নট নেসেসারি যে ওজনটাই একমাত্র ভালো থাকার বা সুস্বাস্থ্যের ক্রাইটেরিয়া। তবে হ্যাঁ, অন্যতম প্রধান ক্রাইটেরিয়া তো বটেই। তা সেই জায়গা থেকে দেখতে গেলে কোন মানুষের ওজন কতটা হওয়া উচিত সেইটা সংক্রান্ত একটা ডেফিনিট গাইডলাইন আছে ডাক্তারিতে। এটাকে বলা হয় বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। বিএমআই শব্দটা হয়তো চেনা শব্দ হতে পারে অনেকের কাছে। এবার এই বিএমআই বা বডি মাস ইন্ডেক্স একটা বেসিক্যালি ফর্মুলা, যে ফর্মুলাতে হচ্ছে একজন মানুষের যে হাইট সেটাকে মিটারে মাপা হয়। মিটারে মেপে সেই যে সংখ্যাটা পাওয়া গেল মানুষটার হাইটটা, সেটাকে স্কোয়ার করা হয়। আর মানুষটার ওজন সে তো আমরা সবসময় কেজিতে মাপতে অভ্যস্ত আমাদের এখানে, তা সেই ওয়েটটা ইন কেজি আর হাইট ইন মিটার তার স্কোয়ার, ওজনটাকে সেইটা দিয়ে ভাগ করা হয়। ভাগ করলে যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটাই হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। এইবারে এই সংখ্যাটা যদি 18.5 থেকে 24.9 নয়, মানে 25-এর জাস্ট একটু কম, বা গ্রসলি যদি রুল অফ থাম্ব আমি ভাবি, তাহলে 18.5 থেকে 25 বা 19 থেকে 25 এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তাহলে হচ্ছে মানুষটা ঠিকঠাক। যদি তার ওজন এবং যে হাইট ইন মিটার যেটা, তার যে রেশিও যেটা আমরা করছি সেইটা যদি 18.5-র নিচে হয়, তাহলে উনি আন্ডারওয়েট একজন মানুষ। এবং তিনি যদি তার এই বিএমআইটা যদি 30-এর উপরে চলে যায়, তাহলে তিনি একজন স্থূলকায়, একজন ওবেজ মানুষ। আর যদি কারোর এই 25 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করে, তাকে বলা হয় প্রি ওবেজ, মানে মোটা হতে চলেছেন, এরকম একটা জায়গা। যে মানুষটা 30-এর উপরে বিএমআই চলে যাচ্ছে, এরপর আস্তে আস্তে কিন্তু এটা আরো বাড়তে বাড়তে 35-40 চলে গেলে মরবিড ওবেসিটি চলে আসে। সেইখানে হচ্ছে এই স্থূলকায়ত্ব যেটা বা স্থূলত্ব যেটা, সেইটাই হচ্ছে মানুষটার জন্য রোগ হিসেবে কাজ করে, এবং সুগার, প্রেসার বা এরকম আরো নানান রকম জটিল জটিল সমস্যা মানুষটাকে কিন্তু একদম কাবু করে ফেলতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই আমাদেরকে বিএমআইটা খেয়াল রাখতে হবে। আমি স্ক্রিনে বিএমআই এর ফর্মুলাটা দিয়ে দেবো। সেই ফর্মুলাটা আপনারা প্রত্যেকেই ক্যালকুলেট করবেন, আর কমেন্টে লিখবেন যে কার কত বিএমআই আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আপনার ব্যাপারটা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন। এই বিএমআইটা ক্যালকুলেট করে নিজেদেরকে স্বাস্থ্যটা প্রপারলি বজায় রাখতে পারলেই আমার মনে হয় আমরা সবাই ভালো থাকতে পারবো। একদম। আজ তাহলে এটুকুই থাক। একদম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। হ্যাঁ, ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, নমস্কার।